ছোট্ট একটা গ্রামে এক গরিব বিধবা মা তার 5 মেয়ের সাথে থাকত। রহিমা ফুল বিক্রি করে তার 5 মেয়ের খরচ চালাতো। আজ অমাবস্যার রাত, ওরা 5 বোন ঘরের বাইরে। কত রাত হয়ে গিয়েছে, 12টা বাজতে আর বেশি সময় নেই। আজই তো ওদের রহস্য ভেদ হয়ে যাবে। যদি কেউ ওদের আসল রূপ দেখে নেয় তাহলে অনেক বড় অঘটন ঘটে যাবে। না না, এমনটা হতে দেওয়া যাবে না। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। এইসব ভেবে রহিমা তার 5 মেয়েকে খুঁজতে বেরিয়ে পড়ে। উফ আপু, মিম আপুর বিয়ের জন্য তো আমাদের বাসায় ফিরতে ফিরতে দেরি হয়ে গেল। মা নিশ্চয়ই আমাদের জন্য অনেক চিন্তা করছে। তাছাড়া এই জঙ্গলটা কত ভয়ঙ্কর, কত ভয়ানক ভয়ানক আওয়াজ আসছে। এমন মনে হচ্ছে যেন যে কোনো সময় আমরা যে কোনো জানোয়ারের শিকার হয়ে যাব। আমার তো অনেক ভয় লাগছে আপু। হ্যাঁ রে বোন, আমাদের অনেক বড় ভুল হয়ে গিয়েছে। আমাদের এত সময় ওখানে থাকা উচিত হয়নি, কিন্তু এখন আমরা আর কি বা করতে পারবো? এখন উপরওয়ালাকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই। বড় বোনের এমন কথা শুনে বাকি 4 বোন উপরওয়ালার কাছে প্রার্থনা করতে শুরু করে। এমন সময় একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে। তারা 5 বোন 5টা ফুলে বদলে যায়। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। অন্যদিকে রহিমা তার 5 মেয়েকে খুঁজে বেড়াচ্ছিল। এমন সময় এক কালো ডাইনি তার সামনে চলে আসে। আমি এই জিনিসটারই ভয় পাচ্ছিলাম। আমি জানতাম যেদিন আমার মেয়েরা তাদের শক্তির ব্যাপারে জানতে পারবে, সেই দিনই তোর মতো কালো ডাইনি উড়ে এসে জুড়ে বসবে। আজ আমার মেয়েরা ফুলপরি হয়ে যাবে, কিন্তু আফসোস, এতে তোর কোনো উপকার হবে না। আমার মেয়েরা অনেক বেশি শক্তিশালী হবে। তোকে ওরা 2 মিনিটেই হারিয়ে দিতে পারবে, আর তোর অস্তিত্ব এই পৃথিবী থেকে মুছে দিতে পারবে। হয়েছে হয়েছে, এইসব আজিরা পেঁচাল বাদ দে, আর আমাকে বল ফুলপরীরা এখন কোথায়? আমি মরে গেলেও তোকে বলবো না আমার মেয়েরা এখন কোথায় আছে। তোর মতো কালো ডাইনিকে মারার জন্য আর আমার মেয়েদেরকে বাঁচিয়ে রাখার জন্য আমি নিজে মরতেও প্রস্তুত। তোকে আমি কখনো বলবো না, কখনো না। তুই আমাকে বোকা ভেবেছিস? তুই কি ভেবেছিস আমি জানি না ওই 5টা কার মেয়ে? ওই মেয়েগুলো তো রানী পরীর মেয়ে। তুই তো চোর, পরীর লোক থেকে ওদের চুরি করে পৃথিবীতে নিয়ে এসেছিলি। দেখ, পরের মেয়ের জন্য এত দরদ ভালো না। তুই আমাকে ভালোই ভালোই ওদের দিয়ে দে, আর বলে দে ওরা কোথায় আছে, তাহলে আমি তোকে লালে লাল করে দেব। অন্যের মেয়ের জন্য তুই কেন তোর জীবনটা হারাবি বলতো? কি বলবি না ওরা কোথায় আছে? ঠিক আছে, বলিস না। তুই আমাকে না বললেও আমি ওদের গন্ধ শুঁকে ওদের খুঁজে বের করে ফেলতে পারবো। তাহলে এখন মরার জন্য প্রস্তুত হ। রহিমা কালী ডাইনির হাত থেকে বাঁচার অনেক চেষ্টা করে, কিন্তু ওই কালী ডাইনি অবশেষে রহিমাকে অনেক বেশি আহত করে ফেলে। অন্যদিকে তারা 5 বোন তাদের আসল রূপে ফিরে আসে, আর তারা ওই জঙ্গল দিয়েই বাড়ি ফিরে যাচ্ছিল। রাস্তার মাঝে তারা তাদের মাকে এইভাবে পড়ে থাকতে দেখে। মা, মা, ওঠো না, তোমার এই অবস্থা কে করেছে? মা, তুমি শুধু আমাদেরকে বলো, দেখবে আমরা ওকে ছাড়বো না। আপু, ও আপু, এখন তো আমরা জাদুর ফুল পড়ি, এখন তো আমাদের কাছে অনেক শক্তি আছে। দেখো না মার এই অবস্থা কে করেছে। চলো আমরা এক্ষুনি ওকে গিয়ে শেষ করে দিয়ে আসবো। মা, মা, তুমি এইভাবে আমাদের একা ফেলে যেতে পারো না। মা, তুমি কি জানতে আমরা ফুল পড়ি? ও আপু, দেখো না মা কথা বলছে না, মার শরীর থেকে রক্ত বের হচ্ছে। মা, 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 আমাদের সাথে কথা বলো। মা ওঠো, মা, আমাদের সাথে কথা বলো। বাচ্চারা, যার যাওয়ার সময় চলে এসেছে তাকে তোমরা কোনোভাবেই আটকে রাখতে পারবে না।
তাকে কোনো জাদু, চিকিৎসা, কোনো টান, মায়া কিছুতেই আটকে রাখা যায় না। আমার এই পৃথিবীর সময় শেষ হয়ে এসেছে বাচ্চারা। এখন তোমাদের ছেড়ে আমার চলে যেতে হবে। বাচ্চারা, তোমরা কখনোই ওই কালো ডাইনির সামনে পড়বে না। যদি যদি ও তোমাদের ধরে ফেলে আর তোমাদেরকে ওর সাথে করে নিয়ে যায়, তাহলে তাহলে অনেক বড় অঘটন ঘটে যাবে। আমার মেয়েরা, তোমরা যে ফুলপরি, এই কথা তোমরা কাউকে জানতে দিও না। এখন থেকে তোমরা একটা নির্দিষ্ট বাগানে ফুল হয়ে ফুটে থাকবে। মেয়েরা, তোমাদের বাঁচানোর জন্য আমি আমার নিজের জীবন ত্যাগ করে দিয়েছি। তোমরা তোমাদের মায়ের আত্মত্যাগকে নষ্ট করে দিও না। এইসব বলতে বলতে রহিমা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। 5 বোন কান্নায় ভেঙে পড়ে। অবশেষে তারা 5 বোন তাদের মায়ের অন্তিম সংস্কার করে সেখান থেকে চলে যায় আর একটা ফুল বাগানে গিয়ে ফুল হয়ে ফুটে থাকে। একদিন কালো ডাইনির পালিত কিছু ডাইনি আকাশের উপর দিয়ে উড়ে যাচ্ছিল। এমন সময় তারা 5টি ফুলপরীকে দেখতে পায়। তারা এই খবরটা কালো ডাইনিকে জানায়। তোরা সত্যি কথা বলছিস? তাহলে তো আমার অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। চল, আর সময় নষ্ট করলে চলবে না। এক্ষুনি গিয়ে ওই 5 পরীকে ধরে নিয়ে আসতে হবে, আর তারপর তো এই পৃথিবীকে ধ্বংস করতে হবে। হা 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 হা। এই পৃথিবীর সকল মানুষ আমার গোলাম হয়ে থাকবে। হা 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 হা। আমি সবাইকে দিয়ে গোলামি করাবো। আজ কতদিন পর আমার স্বপ্ন সত্যি হতে চলেছে। সবাই আমার গোলাম হবে। এই কথা বলে কালো ডাইনি খুশিতে উঠতে উঠতে সেই বাগানে যায়। কালো ডাইনিকে দেখে 5 পরী গাছের পেছনে লুকিয়ে পড়ে। তখন কালো ডাইনি তাদের অনেক খুঁজে, কিন্তু কোনোভাবেই খুঁজে পায় না। তখন কালো ডাইনির মাথায় একটা বুদ্ধি আসে। দেখ দেখ ফুলপরি, আমি তোদের জন্য এই সব গাছ কেটে ফেলছি। জলদি বাইরে বেরিয়ে আয়, তা না হলে আমি এই বাগানে আগুন ধরিয়ে দেব। কিন্তু এতেও ফুলপরীরা বাইরে বেরিয়ে আসে না। তখন ডাইনি ওই বাগানে থাকা লোকেদের ক্ষতি করতে শুরু করে। ডাইনি 2টা বাচ্চার গায়ে আগুন ধরিয়ে দেয়। নিজের বাচ্চাদের এমন অবস্থা দেখে ওই বাচ্চাদের মা জোরে জোরে কান্না করতে থাকে। কান খুলে শোন ফুলপরীরা, আমি জানি তোরা এই বাগানেই আছিস। তোরা যদি এই বাচ্চা 2টাকে বাঁচাতে চাস, তাহলে ভালোই ভালোই বাইরে বেরিয়ে আয়। এমনিতেও আমার হাত থেকে লুকিয়ে তোরা বাঁচতে পারবি না। আমার আর কি, আমার তো এমনিতেও মানুষ মারার অভ্যাস আছে। আমার হাতে সব সময় রক্ত লেগে থাকে। এই বাচ্চারা মরলেও আমার কিছু যায় আসে না, বেঁচে থাকলেও আমার কিছু যায় আসে না। এখন যদি তোরা এই বাচ্চাদের বাঁচাতে চাস, তাহলে ভালো মানুষের মতো বাইরে বেরিয়ে আয়। অবশেষে ফুলপরীরা বাধ্য হয়ে বাইরে বেরিয়ে আসে। 5 বোনকে দেখে ডাইনি অনেক খুশি হয়। দুষ্ট ডাইনি, এই নে, আমরা বাইরে বেরিয়ে এসেছি। এখন ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদের ছেড়ে দে। তোর দুশ্মনী আমাদের সাথে, তাহলে তুই সাধারণ মানুষকে কেন কষ্ট দিচ্ছিস? বাহ, তোরা একদম তোদের মায়ের মতো হয়েছিস, বড্ড দয়ালু। তোরা জানিস তোদের মাকেও আমি এইভাবে মেরেছিলাম। তোদের মাও অসহায় দুর্বল মানুষদের বাঁচাতে গিয়ে আমার সামনে চলে এসেছিল আর আমার হাতেই মারা গিয়েছিল। আমি ওদের তো ছেড়ে দেব, কিন্তু তোদের তো ছাড়বো না। তোদের খুঁজে বের করার জন্য আমার অনেক কষ্ট করতে হয়েছে। এরপর কালো ডাইনির সাথীরা পরীদেরকে তুলে নেওয়ার জন্য তাদের কাছে যায়, আর পরীরা তাদের জাদু প্রয়োগ করে। এতে কালো ডাইনির চামচাগুলো সেখানেই মারা যায়। এইসব দেখে ডাইনি অনেক বেশি রেগে যায়। এরপর কালো ডাইনি নিজে পরীদের সাথে লড়াই করতে যায়। 5 পরীরা একত্রিত হয়ে ডাইনির উপরে আগুন ছুঁড়ে মারে, আর সেই আগুনে জ্বলে ডাইনি সেখানেই শেষ হয়ে যায়। আমরা শুধুই এই কালো ডাইনিকে এত ভয় পাচ্ছিলাম। ও তো অনেক দুর্বল।
যদি আমরা জানতাম এই ডাইনি এত দুর্বল তাহলে তো ওকে কবেই শেষ করে দিতাম। যাই হোক, শেষ ভালো যার সব ভালো তার। আমরা ওই ডাইনিকে মেরে ফেলেছি। এখন থেকে এই মুক্ত আকাশে আমরাও উড়ে বেড়াতে পারবো। অবশেষে আমরা আমাদের মা বাবা আর প্রিয় আয়ার মৃত্যুর বদলা নিয়ে নিয়েছি। 5 ফুলপরি ডাইনিকে মেরে অনেক খুশি ছিল। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও, কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।